আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। আলহামদুলিল্লাহ, সকল অবস্থাতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা জরুরি। অনেক দিন পরে আজকে আমরা আমাদের চ্যানেলে একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে অনেক ব্যস্ততার কারণে আমরা বেশ কিছুদিন ভিডিও করার সুযোগ পাই নাই। তো আজকে আমরা কয়েকজন মিলে যাচ্ছি আমাদের বিলের ঘাসের জমিতে কিছু ঘাস লাগাবো এবং কিছু ঘাস কেটে নিয়ে আসবো। অল্প কয়েকদিন হলো বৃষ্টি শুরু হয়েছে, যে নিচু জমিগুলো আছে সেখানে প্রায় কোমর পানি হয়ে গেছে। এই কয়েক মাস আমাদের প্রচুর কষ্ট করে ঘাস আনতে হবে। আর আজকে যে পরিমাণ রোদ উঠেছে সেটা আসলে বলার মতো না। প্রচণ্ড রোদের ভিতর দিয়ে আমাদের যেতে হচ্ছে বিলের জমিতে ঘাস নিয়ে আসতে। আজকে ঘাস আনার জন্য আমরা বেশ কয়েকজন যাচ্ছি। আমার আব্বা আছে, চাচা আছে এবং চাচাতো দুইটা ভাই আছে। যেহেতু রোদের সময়, এই জন্য আমরা একটু বেশি মানুষ যাচ্ছি যেন সহজে আমরা কিছু ঘাস লাগাইতে পারি। আমরা অল্প অল্প করে ঘাসগুলো তুলে অল্প অল্প করে লাগাইতেছি। প্রচণ্ড রোদে কাজ করা অনেকটাই কঠিন। আমাদের বাসায় পুরনো একটি মাতাল ছিল, যেটা আজকে নিয়ে এসেছি। তো আলহামদুলিল্লাহ, এই জিনিসটার উপকার অনেকটাই বেশি। প্রচুর রোদেও কাজ করে কিছুটা মজা পাওয়া যায়, মুখ এবং মাথা কিছুটা ঠান্ডা থাকে। এই জিনিসগুলো আগের মানুষ খুব ব্যবহার করত, কিন্তু এখন এই জিনিসগুলো দেখাই যায় না। প্রত্যেক গ্রামে হাতে গোনা দু একজন এই জিনিস ব্যবহার করে। প্রথমে আমরা কিছু ঘাস কেটে নিচ্ছি। আমরা এই জমিতে গত বছর অর্ধেক ঘাস লাগাইছিলাম নতুন করে, আর এবছর আমরা বাকি অর্ধেক লাগাবো ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ঘাসের গোড়াগুলো অনেক উপরে উঠে গেছে এবং ঘাসের ফলনও খুব বেশি ভালো হচ্ছে না। আর আমাদের বিলে ঘাস সবচেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে যে এখান থেকে বেশিরভাগ ঘাস চোরে চুরি করে নিয়ে যায়। তারপরেও আমাদের যে পরিশ্রম সেটা করতেই হবে। চোরের জন্য তো আর জমি ফেলে রাখা যাবে না। আর চোর আমাদের জমি থেকে যে ঘাসগুলো চুরি করে নিয়ে যায় তার হিসাব অবশ্যই তাকে দিতে হবে। আল্লাহ তাআলা বান্দার হক কখনো মাফ করেন না। এখানে ঘাস লাগানো, এখানে ঘাসে পরিচর্যা করা প্রচুর কষ্টের। আমরা ঘাস লাগানোর পরে যে ঘাসগুলো কেটেছিলাম সেই ঘাসগুলো নিয়ে বাড়িতে আসলাম। আমাদের যাতায়াত ব্যবস্থা খুব বেশি ভালো না, এই জন্য আমাদের ঘাস নিয়ে আসতে প্রচুর কষ্ট হয়। তারপরেও এই ঘাসগুলো তো নিয়ে আসতে হবে, গরুকে খাওয়াতে হবে। একটা কাজ সবাই মিলে করলে ওই কাজে খুব বেশি কষ্ট হয় না। একা একা কাজ করা অনেকটাই কঠিন। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।